আমার বাচ্চাটা অনেক কিছু পারে না, কিন্তু আমার বাচ্চাটা তো প্রতিবন্ধী নয়। যার প্রতিবন্ধী একটা সন্তান আছে সে জানে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে কত বড় পরীক্ষা। তো আপনি আপনার বাচ্চাকে নিয়ে এত বেশি ঘাবড়ায় গেছেন কেন? কখনো বাচ্চাকে নিয়ে অন্য কারোর সাথে তুলনা দিবেন না, অন্যের তুলনা দেওয়ার দরকার নাই। আপনি তার জন্য এক্সাম্পল সেট করেন। আর বাপ পিতা যারা, তাদের জন্য একটা কথা বলবো, আপনাদের পছন্দ হবে না। বাপেরা এত ব্যস্ত, এত ব্যস্ত। এখন মানুষ জিজ্ঞাসা করে আপনার বাচ্চার খবর, বলছে ভাই ওর পড়ালেখার বিষয়টি আমি বলতে পারবো না, আর মায়ের কাছে শোনেন। আর মা এগুলা খবর রাখে। যেই বাপ নিজের জীবনের ব্যস্ততার জন্য তার সন্তানের খবর রাখে না, মায়ের উপরে চাপাই দেয়, এটা একটা ব্যর্থ বাপ। এই বাপ হচ্ছে একটা সমাজের জন্য, আমি বলবো এই বাপ একটা সমাজের জন্য আমাদের কালপ্রিট বাপ। আপনি আপনার এত ব্যস্ততা, আপনার উত্তর প্রজন্ম, সে আপনার বংশ, সে আপনার রক্ত, সে আপনাকে সামনে প্রেজেন্ট করবে, আর আপনি তার খবর জানেন। আপনার এত ব্যস্ততা দুনিয়ার বুকে, এটা কাজ দিবে না প্রিয় ভাইরা। আর সর্বশেষ বলবো আপনাকে প্রিয় ভাইরা, আপনার আমার জীবনে এই যে প্রচুর পরিমাণে আপনার আমার জীবনে যে বাধা আসবে, এই বাধাগুলোকে কখনো মনে করা যাবে না যে আমি ডিঙাতে পারবো না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মানুষ বাধা আসবে, কিন্তু এই বাধাকে বাধা মনে করবে না। আল্লাহর দিকে তাকায় যদি সামনে যাওয়ার চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে উতরাই দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা।